চাঁদে যাওয়া নিয়ে হই হুল্লোড়। মাঝেই মঙ্গল গ্রহে বসবাসের প্ল্যান করে ফেলেছে নাসা। চার স্বেচ্ছাসেবকের এক গ্রুপ মঙ্গল গ্রহে বসবাসের জন্য ৪৫ দিনের জন্য সবকিছু ছেড়ে চলে যাবে। চারজন স্বেচ্ছাসেবক নাসার হিউম্যান এক্সপ্লোরেশন রিসার্চ অ্যানালগ মিশনের অংশ। নাসার চারজন নভশ্চর জেসন লি, স্টিফেন নাভারো, সারিফ আল রোমাইথি ও পিজুমি উইজেসেকারাকে খুব তাড়াতাড়ি পাঠানো হবে মঙ্গলে। চার নভশ্চরের মধ্যে স্টিফেন নাভারো সেনাবাহিনীতে ছিলেন। নাসার স্যাটেলাইট প্রোগ্রামের অংশও তিনি। সারিফ আল রোভাইথি আবুধাবির বাসিন্দা, ১৬ বছরের ওপর প্লেন চালানোর অভিজ্ঞতা আছে তার। পিজুমি নাসার বিজ্ঞানী, বায়ো ইঞ্জিনিয়ারিংয়ের ওপর গবেষণা করেছেন। আর জেসন লি কন্টেকটিভ ইউনিভার্সিটির গবেষক, থার্মাল ফ্লুইড নিয়ে গবেষণা করেছেন তিনি। ১০ই মে থেকে মঙ্গলের মাটিতে থাকা শুরু করবেন তারা। ঠিক ৪৫ দিন পর তাদের আবার পৃথিবীতে ফিরিয়ে আনা হবে। আসলে ব্যাপারটা ঠিক তা নয়। এখনই মঙ্গল গ্রহে পাঠানোর মতো অবস্থায় নেই কোনো মহাকাশ গবেষণা সংস্থাই। তবে নাসা এক অদ্ভুত চমৎকার করতে চলেছে। ঠিক মঙ্গল গ্রহের মতোই কৃত্রিম পরিবেশ তৈরি হচ্ছে হাউস্টনে নাসার জনসন স্পেস সেন্টারে। এর নাম হিউম্যান এক্সপ্লোরেশন রিসার্চ অ্যানালগ। পৃথিবীর বুকেই তৈরি হয়েছে কৃত্রিম মঙ্গল গ্রহ। 3D প্রিন্টারে তৈরি হচ্ছে মঙ্গলের পরিবেশ। সেখানেই থাকতে শুরু করবেন ৪ নভশ্চর। নাসা জানিয়েছে যে জায়গাটি তৈরি করা হয়েছে তার নাম মার্স ডিউ আলফা। ১৭০০ বর্গফুটের 3D প্রিন্টেড থাকার জায়গা। মঙ্গলের মাধ্যাকর্ষণ যেমন হবে ঠিক সেই পরিস্থিতিতে হাঁটার জন্য যা যা করতে হবে সেখানেও তেমনই পরিবেশ। পৃথিবীতে ধীরে ধীরে কমছে প্রাকৃতিক সম্পদ, বাড়ছে জনসংখ্যা। আগামী দিনে যে স্থান সংকুলানের জন্য মঙ্গল গ্রহে আস্তানা বানানোর প্রয়োজন পড়বে না এমন কথা কেউ বলতে পারেন। আর তাই সেই দিকেই এগোচ্ছেন বিজ্ঞানীরা। সেই পরীক্ষাই শুরু হচ্ছে এখন থেকে। বিজ্ঞানীরা বোঝার চেষ্টা করেছেন মঙ্গলের মতো প্রাকৃতিক পরিবেশে যেতে হলে মানুষ সেখানে কী কী প্রতিকূলতার মুখোমুখি হতে পারে, কেমন ধরনের বিপদ আসতে পারে এবং তা কাটানোর উপায় কী। এই পরীক্ষা সঠিকভাবে হলে ও নভশ্চররা উতরে গেলে তারপরেই মঙ্গলে মানুষ নিয়ে যাওয়ার পরিকল্পনা শুরু হবে।